নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি টমেটোর একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি পাকা টমেটোর নয়, কাঁচা টমেটোর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি গরম ভাতের সাথে কিন্তু অপূর্ব খেতে লাগে। আর এই রেসিপিটি দিয়ে আপনারা রুটি এবং ভাত দুটোই কিন্তু ট্রাই করতে পারেন। তো চলুন, এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নেব বেশ কিছু টমেটো। এখানে কাঁচা টমেটো নিয়েছি। এই টমেটোগুলোকে এবার আমি কেটে নেব। টমেটোগুলোকে দেখুন একটু পাতলা করে কেটে নিচ্ছি। খুব একটা পাতলা করার প্রয়োজন নেই। মোটামুটি 8টা টুকরো করেছি একটা টমেটোর মধ্যে। এইভাবে কিন্তু সমস্ত টমেটোগুলোকে আমি কেটে নিচ্ছি। এবার টমেটোগুলো যখন কাটা হয়ে যাবে, এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো সর্ষের তেল। আর এই রান্নাটা কিন্তু খুব একটা বেশি তেল লাগে না। তো আপনারা তেল যদি এর থেকেও কম চান তো কম ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম ফোড়নে গোটা জিরে, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটু ঝালের জন্য। এবার টমেটোটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে টমেটোটাকে একটু নাড়াচাড়া করে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ। লবণ এবং হলুদটা দেওয়ার পর নাড়াচাড়া করে একটু ঢাকা চাপা দিয়ে দিতে হবে, যাতে টমেটোটা একটু সেদ্ধ হয়ে যায়। আর এই রান্নাটা কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। আর রান্নাটা খেতে কিন্তু টক, মিষ্টি, ঝাল তিনটেই এর মধ্যে স্বাদ থাকে। তো আপনারা অবশ্যই কাঁচা টমেটো যখন বাড়িতে আসবে এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখতে পারেন। নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ঢাকা 1 থেকে 2 মিনিটের মতো। তারপর টমেটোটা যখন একটু গলে যাবে তখন কিন্তু ঢাকাটা খুলব। এবার এদিকে দেখুন আমি নিয়েছি 1 চামচ সাদা সর্ষে, কালো সর্ষে, 1 চিমটে লবণ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব সর্ষের। আর এদিকে টমেটোটাও দেখুন মোটামুটি অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার যে সর্ষেটা আমি বেটে রাখলাম সেই সর্ষেটা এবার এই টমেটোর মধ্যে দিয়ে দেব। টমেটোর মধ্যে দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করব। আর এর মধ্যে খুব সামান্য আমি জলও দেব। যদি আপনারা শুকনো খেতে পছন্দ করেন তাহলে কিন্তু জল দেবার কোনো প্রয়োজন নেই। আমি একটু রসালো বানাবো, সেজন্য কিন্তু একটু জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনিটাও আপনাদের পরিমাণ মতো দেবেন, কীরকম টক খাবেন সেরকম হিসাবে দেবেন। আমি এখানে ছোটো চামচের 2 চামচ চিনি দিয়েছি, যাতে হালকা হালকা টক থাকে এবং হালকা মিষ্টি হয়। তার সাথে ঝাল তো আপনারা দেখলেন, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর কাঁচা লঙ্কা একটা সর্ষের সাথে দিয়েছি। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর টমেটোটা কিন্তু খুব একটা একেবারে গলিয়ে নেবার প্রয়োজন নেই, তবে আমি আরেকবার ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আর একটু সেদ্ধ হয়ে যায়। দেখুন টমেটোটা মোটামুটি এখন সেদ্ধ হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেব। শীতকালে কিন্তু এই রেসিপিটি ভীষণই ভালো লাগে। আর টমেটো কিন্তু এখনও এই কাঁচা টমেটো পাওয়া যাচ্ছে। তো সেই কারণে আমি আপনাদের এই কাঁচা টমেটো রেসিপিটা আজকে শেয়ার করলাম আপনাদের সাথে। তো এবার দেখুন রেসিপিটা আমি এইরকম নামিয়েছি, গ্রেভি গ্রেভি। তো আপনারাও কিন্তু আপনাদের মতো করে নামাবেন। রসালোও নামাতে পারবেন, আবার একটু শুকনোও করতে পারেন, কিংবা আমার মতো এরকম মিডিয়াম টাইপেরও করতে পারেন। রেডি হয়ে গেল টমেটোর এই রেসিপিটি। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা এই পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।